বাবা বাবা মা সবাইকে মেরেছে। হ্যাঁ, খুব অত্যাচার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উচ্ছৃঙ্খলা বন্ধ হোক। আর যে মেরেছে, কল্যাণ লোদের শালা আছে, হীরক মুখার্জি তার নাম, আর তার সাথে 6 জন জড়িত আছে। সবাই মিলে আমাদেরকে মেরেছে, পুরো ফ্যামিলিটাকে। বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে। বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না, আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে যে এই পাড়া তোদের ছাড়া করব, এই হুমকি। আর আমার মারলো কেন? আমার ভাইয়ের প্রতিবাদের জন্য। আমার ভাই কালকে রাত্রিরে বাড়ি ঢুকছিল, ভাইকে গালিগালাজ করেছে মদ্যপ অবস্থায়। ভাই আমাকে ডেকেছে, দাদা এরম দেখ গালাগালি করছে। আমি গেছি, হীরক মুখার্জিকে আমি বললাম যে বাবা তুই গালাগালি কেন করছিস ভাই, রাত্রিরে তুই মদ খেয়েছিস, বাড়ি যা। ও আমার ওই কথা নিয়ে ভিডিও করতে যায় মোবাইলে, যে সামান্য কথা ওই নিয়ে ধাক্কাধাক্কি হয়, দুজনের মতো মোবাইলটা পড়ে যায় এবং বাড়ির সবাইকে, বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল ভেঙে সবাইকে মারে ফুলের টপ দিয়ে। এই থানায় অভিযোগ আমরা করেছি, থানায় মেডিকেল নিয়েছি, রাত্রে আমরা এসছিলাম। পুলিশ এখন অবধি কোনো স্টেপ নেয়নি, পুলিশ দেখছে। থানার বড়বাবু যে আইসি, উনি এখন অবধি আসেননি। উনি আসলে ওনার সাথে আমার কথা হবে। টেবিল অফিসার রিপোর্ট নিয়েছে। আজকে সকালবেলা এফআইআর হয়েছে। আমার মায়ের মাথায় 6খানা সেলাই, আমার মাথা ফ্র্যাকচার, আমার ভাইয়ের মাথা ফ্র্যাকচার, আমার বাবার মাথা ফ্র্যাকচার, আর আমার ভাইয়ের হাত ফ্র্যাকচার। আমার বউয়ের গায়ে হাত দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বাড়িতে 15 থেকে 20 জন মিলে ঢুকেই অত্যাচার হয়েছে। আপনার নাম? আমার নাম কৌশিক চক্রবর্তী, থানা রাজারহাট, গ্রাম ভাতুরিয়া, পোস্ট মাটিয়াগাছা, জেলা উত্তর 24 পরগনা। দিদি, আমাকে রিকোয়েস্ট করব ছোট্ট ভাই হিসাবে আপনি একটুখানি দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, যাতে কী হয়েছিল? আমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে। তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা। তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টোপাল্টা গালাগাল গিন্দিজ করে। তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে, দাদা বাবাকে ডাকি। তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে। আর এটা করেছে হচ্ছে কল্যাণদার শালা, তৃণমূল নেতা, রায়হাট তৃণমূল নেতার কল্যাণদা আছে, কল্যাণদার শালা হীরক মুখার্জি, কল্যাণ লোদের শালা হীরক মুখার্জি। থানায় অভিযোগ করেছি আমরা। আজকে এখনও অবধি স্যার কিছু আসেনি, স্যার এসে কথা বলবে সকালবেলা। আমরা এখন ওয়েট করছি। কাল রাত্রির থেকে আমরা আছি এখনও অবধি। থানাতেই মেডিকেল করেছে, থানা থেকেই রেকজনই। এখনও 4-5 জন মতো আহত হয়েছি আমরা। তার মধ্যে শিশু আছে একটা, 6.5 বছর বয়স তার, তাকেও গায়ে হাত ফাত দিয়েছে। আর আমার বৌদি যে আছে তাকেও হাত টানাটানি করেছে, বুকে হাত দিয়েছে এইসব। আমার মাকে স্টিচ ফেলে দিয়ে, মানে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নিজেরও হাত ভেঙে দিয়ে গেছে, প্লাস খিমচিয়েছে, মাথা ফেটে গেছে। দাদাকেও মেরেছে। এই জিনিসগুলো প্রতিবাদ করাতে আমাদের মারধর করেছে, খুনের এমনকি হুমকিও দিয়েছে। আপনার নাম? আমার নামে। আপনার নাম? আমার নাম কুশল চক্রবর্তী। এইসব গায়ের রক্ত আমার জামা টামা ছিঁড়ে।
মাথার এখানে জায়গাটা ফাটিয়ে দিয়েছে, এইগুলো পুরো, এমনকি এইখানে পুরো প্লাস এই যে মায়েরও মাথা ফাটিয়ে দিয়েছে। পুরো দাবিয়েছে একদম, আমার এগুলো সব ব্যথা একদম পুরো মারিয়ে আমার উপর থেকে সব গিয়ে ঘরের মধ্যে মেরেছে বৌমাকে। ডিউটি করে বাড়ি ফিরছিল, আর আমার চায়ের দোকান সামনেই বাড়ির রাস্তার উপরে, ওখানে বসে হীরক মুখার্জি ওরা সব কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল। তার মধ্যে আমার ছোটো ছেলেকে গালাগাল দিয়েছে, দেওয়ার পরেতে ছোটো ছেলে আমার বাড়িতে গিয়ে ওর দাদাকে বলেছে, দাদা এরকম এরকম গালাগাল দিচ্ছে, দেখ। দাদা গিয়ে ও প্রতিবাদ করতে গিয়েছে, ওর দাদাকে ধাক্কা দিল। তারপর মধ্যেই আমি বলছি, কী রে কেন ধাক্কাধাক্কি করছিস? এইবারে ও ভিডিও করছিল ওর ফোন দিয়ে, হীরক মুখার্জির ফোন দিয়ে। এবার ফোন করতে পড়ে গেছে হাত থেকে ধাক্কাধাক্কি করতে গিয়ে, পড়ে গিয়ে সেই নিয়ে আমাকে ফেলে ঘরের মধ্যে গিয়ে ফেলে নিয়ে মেরেছে। আমার মাথায় 6খানায় স্টিচ পড়েছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম 15 মিনিট। তারপরে তো দাবিয়েছে আমার গায়ের মধ্যে উঠে, শরীরে উঠে। আমার বৌমা ছিল, বৌমাকে শ্লীলতাহানি করেছে। আমার নাতনি রয়েছে 7 বছরের, তাকে পায়ে মারিয়ে দিয়েছে। সে এখন এর অবস্থায় খুবই খারাপ, তার শুয়ে রয়েছে সে। ওর বাবাকে মেরেছে, ধাক্কা দিয়ে খানায় ফেলে দিয়েছে। হ্যাঁ, অভিযোগ করেছি। আমরা তো কালকে রাত্রিরে ছিলাম, এখন তো স্টেপ নিয়েছে বললো, দেখা যাক কি হয়। দেখুন, আমার নাম পাপিয়া চক্রবর্তী। দিদি আপনি একটুখানি আমাদের হয়ে হুমকি দিয়েছে যে আমাদের পাড়া ছাড়া করে দেবে এখান থেকে। দিদি আমরা কেন পাড়া ছাড়া করবে? আমাদের এখানে থাকতেই দেবে না, জানি না। আমরা ওই আমার পাড়ার ছেলেরাই সব। আমরা যেহেতু প্রতিবাদ করেছি, আমরা কারুর ধারে থাকি না, পাশে থাকি না দিদি, সব আমরা নিজেরা খেটে খাই। তা সত্ত্বেও আমাদের উপরে এইরকম অত্যাচার, এটা কি কোনো রাজনৈতিক দল? কিচ্ছু না।